হাই ভিউয়ার্স, হোয়াইট বোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত পর্বে মুনাফা অধ্যায়ের অনুশীলনী 2.1-এর 20 নম্বর সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। তো আমাদের এখানে 20 নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে যে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা হয়। অর্থাৎ 3 বছরে মুনাফা আসল দেওয়া আছে 28,000 টাকা, 5 বছরে মুনাফা আসল দেওয়া আছে 30,000 টাকা। তো এখানে আমাদের বলছে যে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয় সূত্রটি লিখো। আমরা মুনাফার সূত্রটি জানি, তো মুনাফার সূত্র থেকে আমরা মূলধন সূত্রটা বের করতে পারবো। তো মুনাফার হার কত হবে, এখান থেকে আমাদের মুনাফার হারটা বের করতে হবে। একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো এখন আমরা এই অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের ক নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে প্রতীকগুলো বর্ণনা করে মূলধন নির্ণয় সূত্রটি লিখো। আমরা মুনাফার সূত্রটি জানি, আই সমান পি আর এন। তাহলে মুনাফা এই যে মূলধনের এখানে হচ্ছে পি হচ্ছে মূলধন বা আসল, তাহলে মূলধনের সূত্রটা হবে পি সমান উপরে হবে আই, আর এখানে যেহেতু পি এবং আর এন গুণন আকারে আছে, এটা এই পাশে চলে গেলে ভাগ হবে, অর্থাৎ আর এন। তো এখানে এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে মুনাফা, এটা হচ্ছে মুনাফার হার, এটা হচ্ছে সময়। তো এখন আমরা এগুলো লিখবো যে মূলধন যদি মূলধন বা আসল পি হয় এবং মুনাফা আই মুনাফার হারকে আমরা আর ধরি। তো এখানে মুনাফার হার আর এবং সময় এন হলে আমাদের মূলধন সূত্রটা হবে যে এখানে মূলধন নির্ণয় সূত্রটি হবে মূলধন সমান পি সমান আমরা পাইছি আই বাই আর এন। এটাই হচ্ছে ক নম্বর উত্তর। তো এখন আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করব। খ নম্বর অঙ্কতে দেওয়া আছে যে মুনাফার হার কত হবে। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে যে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা, 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা। অর্থাৎ 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে 30,000 টাকা, 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে 28,000 টাকা। তাহলে 5 বছরের থেকে 3 বছরটা বিয়োগ করলে আমরা 2 বছরের মুনাফা পাবো। তো এখন 2 বছরের মুনাফা যদি আমরা পাই, সেখান থেকে আমরা মুনাফার হারটা বের করব। তো এখন আমরা 5 বছরের মুনাফা আসল থেকে 3 বছরের মুনাফাটা আসলটা বিয়োগ করে দিব। অর্থাৎ আসল যোগ 5 বছরের মুনাফা। এখানে বলছে যে 5 বছরের মুনাফা আসল হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ 5 আসল যোগ, আমরা জানি মুনাফা আসল হচ্ছে আসল যোগ মুনাফা। তাহলে আসল এবং 5 বছরের মুনাফা দুইটা সমষ্টি হচ্ছে 30,000 টাকা। অর্থাৎ আমরা এটাই লিখতেছি যে আসল যোগ 5 বছরের মুনাফা সমান 30,000 টাকা। তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা এখানে দেওয়া আছে 28,000 টাকা সমান 28,000 টাকা। এখন যদি আমরা দুইটা বিয়োগ করি, তাহলে আসল বাদ 5 থেকে 3 চলে গেলে 2 বছরের মুনাফা আমরা পাবো। রের মুনাফা 30,000 থেকে 28,000 বিয়োগ করলে হয় 2,000 টাকা। এখানে 2 বছরের মুনাফা আমরা পাইছি 2,000 টাকা। তো এখানে হয় আমরা 5 বছরের মুনাফা বের করব অথবা 3 বছরের মুনাফা বের করব। তো আমরা এখানে যেহেতু 3 কম দেওয়া আছে, তো 3 বছরের মুনাফা কত সেটা বের করব। তো 1 বছরের মুনাফা হবে উপরে হচ্ছে 2,000, নিচে 2 দ্বারা ভাগ হবে। 3 বছরের মুনাফা সমান 2,000 গুণন 3 ভাগ 2। 2 দ্বারা 2,000কে ভাগ করলে 1,000, তো 3 দ্বারা 1,000 গুণ করলে এখানে হয় 3,000 টাকা।
তো আমরা 3 বছরের মুনাফা পাইলাম 3000 টাকা। তো 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে 28,000 টাকা। তো মুনাফা আসল থেকে যদি আমরা মুনাফাটা বিয়োগ করে দিই তাহলে আমরা আসলটা পাবো, অর্থাৎ আসল সমান 28,000 মাইনাস 3,000 সমান 25,000 টাকা। এটা হচ্ছে আসল টাকা। যেহেতু আমাদের মুনাফার হার বের করতে হবে, অর্থাৎ আমরা সূত্র থেকে আর এর মানটা বের করব। এখন আমরা প্রতীকের সাহায্যে যদি এগুলো বসাই, যে আসলকে আমরা পি ধরি, তো আসল সমান পি সমান 25,000 টাকা, মুনাফা আই সমান আমরা পাইছি 3,000 টাকা, সময় 3 বছরের মুনাফা আমরা বের করছি 3,000 টাকা, তাহলে 3 বছরের মুনাফা এই সময় হবে 3 বছর, এন সমান 3 বছর। তো আমাদের বের করতে হবে যে মুনাফার হার কত, মুনাফার হার আর সমান কত। তো এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে যে আমরা জানি আই সমান পি আর এন। যেহেতু আমাদের আর এর মানটা বের করতে হবে, এটা এই পাশে রাখবো, পি আর এন সমান আই, বা আর সমান উপর হবে আই, এই পি এন যেহেতু গুণনাকার আছে এই পাশে চলে গেলে ভাগ হবে, অর্থাৎ পি এন। যেহেতু আর এর মান শতকরায় থাকে, তাহলে এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে শতাংশে চলে যায়। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। আমাদের আয়ের মান দেওয়া আছে যে 3,000 টাকা গুণন 100, নিচে পি এর মান হচ্ছে 25,000 টাকা আসল টাকা, গুণন এন এর মান হচ্ছে 3 বছর, শূন্য শূন্য কাটা এখানে। এবার যদি আমরা 25 দ্বারা এই 300কে ভাগ করি, 3 দ্বারা 300কে ভাগ করলে হয় 100, তো 25 দ্বারা 100কে ভাগ করলে হয় 4, অর্থাৎ মুনাফার হার হচ্ছে 4%। আমাদের বের করতে বলছে যে মুনাফার হার কত, এখানে আমাদের বের করতে বলছে মুনাফার হার কত, অর্থাৎ মুনাফার হার হবে 4%। উত্তর মুনাফার হার 4%। এখন গ নম্বর অঙ্কটা যদি সমাধান করি, তো আমাদের গ নম্বর অঙ্কতে দেওয়া আছে যে একই হারে, অর্থাৎ আমরা খ নম্বরে যেটা পাইছি মুনাফার হার সমান 4%, এই 4% মুনাফার হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, তো ব্যাংকে সাধারণত আমরা মূল টাকাটা জমা রাখি, অর্থাৎ পি সমান কত সেটা আমাদের বের করতে হবে। রাখলে 5 বছরে মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো এখন মুনাফার হার, এখানে মুনাফার হার আর সমান 4%। তো এখানে যেহেতু আর এর মানটা শতকরায় আমরা যখন ক্যালকুলেশন করব টাকায় কনভার্ট করে দিব, উপর হচ্ছে 4 নিচে হচ্ছে 100। এবার এখানে দেওয়া আছে যে সময় এন সমান 5 বছর, মুনাফা আসল দেওয়া আছে 48,000 টাকা, মুনাফা আসল এ সমান 48,000 টাকা। আমাদের বের করতে বলছে যে আসল টাকা কত, অর্থাৎ ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসল 48,000 টাকা হবে, অর্থাৎ এখানে আসল টাকা কত সেটা আমাদের চাইছে। তো পি সমান কত, তো এখানে যদি মুনাফা না থাকে এবং আসল এবং মুনাফা আসলের মান দেওয়া থাকে, মুনাফা দেওয়া না থাকে, তখন মুনাফা আসল দিয়ে অঙ্কটা সমাধান করতে হয়। তো আমরা মুনাফা আসলের একটা সূত্র জানি, আমরা জানি এ সমান পি ইন্টু 1 প্লাস আর এন। এখান থেকে আমরা পি এর মানটা বের করব, যেহেতু পি এর মানটা বের করব, যেটার মান বের করতে হয় সেটাকে বাম পাশে রাখতে হয়, তাই এটাকে আমরা একটু ঘুরাই দিলাম, অর্থাৎ পি ইন্টু 1 প্লাস আর এন সমান এ, বা পি সমান, এটা যদি ওই পাশে যায় তাহলে ভাগ আকারে যাবে, অর্থাৎ উপরে হবে এ, নিচে হবে 1 প্লাস আর এন।
এখন আমরা মানগুলো বসে দিলে আমরা আসল টাকাটা পাবো, অর্থাৎ এর মান হচ্ছে 48,000 টাকা। এখানে 48,000 এক যোগ আর এর মান হচ্ছে উপরে 4 নিচে 100, অর্থাৎ 4/100 গুণন এন এর মান হচ্ছে 5 বছর 5। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব যে 5 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে হয় 20, 5 20 100। তো উপরে থাকলো হচ্ছে 48,000, নিচে হচ্ছে যদি আমরা 20 কম লসাগু করি 20 দ্বারা 1 রে গুণ করলে 20 ওকে 20 আর 4 যোগ করলে হয় 24। নিচে হচ্ছে ভগ্নাংশ, উপরে হচ্ছে 48,000। তো 48,000কে আমরা এই পাশে রাখলাম, ভগ্নাংশটাকে উপরে উঠে দিলে গুণ করলে উল্টায় যায় নিচের ভগ্নাংশটা। তো 20 চলে যাবে উপরে আর 24 চলে আসবে নিচে। তো 24 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 24 দ্বারা 48কে ভাগ করলে হয় 2 আর 3টা শূন্য। এখানে 2 দ্বারা 2 রে গুণ করলে হয় 4, এখানে 3টা শূন্য, এখানে একটা শূন্য, অর্থাৎ 4টা শূন্য, অর্থাৎ আসল টাকা হবে 40,000 টাকা। উত্তর, সে ব্যাংকে জমা রেখেছিলেন। যদি সে ব্যাংকে 40,000 টাকা জমা রাখে তাহলে 5 বছরে সে মুনাফা আসলে 48,000 টাকা পাবে। এটাই হচ্ছে অ্যান্সার।